গীতগোবিন্দ নাম লেখা শুরু করলো জয়দেব গোস্বামী। আর লিখতে বসে পর্দাকে পাশে নিয়ে গীতগোবিন্দ নাম লিখছে। লিখতে লিখতে একটা জায়গায় হাত থেকে কলম পড়ে গেল। কোন জায়গায়? এখানে যে কজন আছো যারা কীর্তন শুনেছো জানবে, বৃন্দাবনে একটা লীলা হয়েছিল। রাধারানীর মান ভাঙানোর জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ কি করেছিল? রাধারানীর চরণখানি নিজে হাতে ধরে নিজের মাথায় তুলে ধরেছিল। হ্যাঁ, এখানে একটা বিখ্যাত শ্লোক আছে, স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদাব। এই পদটা, এই শ্লোকটা লিখতে গিয়ে জয়দেব গোস্বামীর হাত থেকে কলম পড়ে গিয়েছিল। জয়দেব গোস্বামী লিখতে পারলো না। ও ভক্তমন্ডলী মায়েরা, এখানে যে কজন আছো ভালো করে একটু মন দিয়ে শোনো না। কেন কৃষ্ণ ভগবান রাধারানী রাগ ভাঙানোর জন্য পায়ে ধরেছিল? যে কটা বাটা ছেলে আছে তারাও শোনে না। আমরা তো বউ রাগ করলে বউয়ের রাগই ভাঙাতে চাই না। ভগবান রাধারানীর রাগ ভাঙানোর জন্য পা ধরে মাথায় তুলেছে, আর আমরা বউকে গিয়ে গালে চড় মারব। হ্যাঁ, চিন্তা করো ভগবান কি করেছে, শুনে না। এই দেখো কিরাম লীলাটা জয়দেব গোস্বামী লিখছে। কি হচ্ছে? যমুনা থেকে জল নিয়ে রাধারানী ফিরছে, আর কৃষ্ণ ভগবান সখাদের নিয়ে মাঠে গরু চড়াতে যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা কৃষ্ণ গোবিন্দ ইশারা করে রাধারানীকে বললো, রাধে এই মাথার চুল স্পর্শ করে। সবাই একটু আমার দিকে তাকাবে। এই দেখো আমার দিকে তাকাবে। গোবিন্দ রাধারানীকে ইশারাটা কি করছে? ইশারাটা এরকম ইশারা করছে, ও রাধে রাধে। ললিতা বলে, হারে কি বুঝলি, কি বললো? রাধারানী বলে, কোনোদিন ভালোবাসা করেছিস? এখানে যে কজন আছো জেলিয়াখালী পশ্চিম খণ্ড, তোমরা কে কে ভালোবাসা করেছো? ভালোবাসা করেছো? সবাই উনি হেসে ফেললেন। কেন? ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়? ভালোবাসা তো মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়। যখনই বললাম কেউ ভালোবাসা করেছে, সবাই মুচকে মুচকে হাসছে, ভাবছে ও তার মানে প্রেমের কথা বলছে। ভালো তো ছেলেকেও বাসা যায়, সেগুলোও তো বুঝতে হবে। হ্যাঁ, ললিতাকে বলে তুই ভালোবাসা করেছিস? ললিতা বলে, সে কপাল হলো কই, তোদের ভালোবাসা দেখে দেখে আমার জীবন চলে গেল। বলে কি বললো বল? রাধারানী বলে, বললো মাথার চুল কেশ কেশ স্পর্শ করে বললো, কেশর কুন্দ সাজাবে, আমি সন্ধ্যেবেলায় যাব। ললিতা বলে, বাবা তাহলে ভালোই হবে, আজকে গোবিন্দ আসবে। এখন অষ্টসখী, রাধারানীর সখী ছিল কটা? 8টা। আজকালকার মেয়েরা একটা বান্ধবীকে নিয়ে চলতে পারে না। হ্যাঁ, তাতেই ঝগড়া। আর রাধারানী কটা বান্ধবী ছিল? 8খানা। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, ভদ্রা। 8খানা সখীকে নিয়ে রাধারানী কেশরগঞ্জ সাজিয়ে বসে আছে। গোবিন্দর আসার কথা সন্ধ্যেবেলা। গোবিন্দ সন্ধ্যেবেলা বেরিয়েছে। এখন যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যেতে হয়। চন্দ্রাবলী হলো রাধারানীর কর্তব্য টাকারে মেয়ে। চন্দ্রাকেও দেখতে ভালো। চন্দ্রা ভাবে কৃষ্ণর মতো ভালো ছেলেটাকে আমার বোন পাবে, আমি পাবো না, আমি ছাড়বো না, আমিও ধরবো। আমার আজকে কুঞ্জের সামনে দিয়ে যাবে, কৃষ্ণকে ধরে সারা রাত আমার কাছে রেখে দেবো। ব্যাস, কৃষ্ণ জানি চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যেতে হবে। তাই জন্য কৃষ্ণ নপুরকে বলে দিল, ওরে নপুর তুই বাজবি না। নপুর বলে, ও ঠাকুর তুমি তাহলে পা ফেলো না। গোবিন্দ বলে, পা না ফেললে যাবো কি করে? নপুর বলে, পা ফেলবে আমি না বেজে থাকবো কি করে? আমার সাথে তোমার পায়ের কানেক্টেড হয়ে আছে, তুমি পা ফেলবে, আমি ঝম করে বাজবো, তো নিয়ম। এখন গোবিন্দ বলে, ওরে নপুর তাহলে তো আমি পা থেকে চরণ থেকে খুলে ফেলবো। নপুর বলে, কোথায় রাখবে? গোবিন্দ বলে, মাথায় তুলে রাখবো। নপুর বলে, তুমি মনে হয় জমি বিক্রি করে কাগজপত্র তৈরি করো না? বলে কেন? বলে তোমার মাথাটা তো একজনকে বিক্রি করে রেখেছো। কাকে? ছবিটার দিকে তাকাও। গোবিন্দের মাথায় কার পুচ্ছ আছে? কিসের পুচ্ছ? কাকে? তুমি কি? ময়ূরের। এই ময়ূরটাকে, ময়ূর হলো রাধা স্বরূপ। রাধারানী আবার ময়ূর রূপ ধরেছিল, সেই ময়ূর পুচ্ছটাই কৃষ্ণের মাথায় রয়েছে। তাই নপুর বলে, তোমার মাথায় তো রাধারানী আগে থেকেই আছে, আমি কি করে থাকবো?
এখন গোবিন্দ বলে, ওরে নপুর, তোকে তাহলে আমি আমার বুকেতে জড়িয়ে রাখবো। নপুর বলে, পারবে না, তোমার বুকটাও তো বিক্রি করা আছে। বলে, বুকটা আবার কাকে বিক্রি করলাম? হ্যাঁ, নপুর বলে, কেন? তুমি তো নারায়ণ হয়ে বৈকুণ্ঠে ঘুমাচ্ছিলে, একবার ভিভুমণি তোমার কাছে গিয়ে তোমার বুকেতে লাঠি মেরেছিল। এখানে যে কজন আছো, দক্ষিণ ভারতে, ভারতবর্ষের সব থেকে ধনী বড়লোক মন্দির হলো দক্ষিণ ভারতে রয়েছে স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির। হ্যাঁ, তিরুপতি বালাজির মন্দির, যেটাকে বলা হয় স্বামী ভেঙ্কটেশ, তিরুপতি বালাজি। ওই তিরুপতি বালাজির সৃষ্টি হয়েছিল এই ভিভুমণি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের বুকে পদাঘাত করেছিল। লক্ষ্মী দেবী রাগ করে বৈকুণ্ঠ থেকে মর্তে চলে এসেছিল ওই দক্ষিণ ভারতে। হ্যাঁ, তিরুপতির ওখানে। এখন রাধা লক্ষ্মীর পেছন পেছন নারায়ণ একটা গোয়ালার রূপ ধরে এসেছিল, যে জায়গায় বসে তপস্যা করছিল। প্রতিদিন গরু তার মাথায় দুধ ঢেলে দিয়ে যেত। তপস্যা করতে করতে গোয়ালার ছেলে একদিন বড় অবতার হয়ে গেল, ভগবানের শরীর তার মধ্যে দেখা গেল, সেই থেকে তিরুপতি নাম হয়ে গেল। আর সেই ভগবানের নাম হয়ে গেল ভেঙ্কটেশ মহারাজ। আজও পর্যন্ত দক্ষিণ ভারতে রয়েছে তিরুপতি বালাজি মন্দির। বর্তমান বলে, মায়েরা, তাই নপুর বলে, তোমার বুকটাও তো কেনা আছে, তোমার বুকে তো উঠবো না। এখন ভগবান বলে, তাহলে তোকে আমার কোলেতে তুলবো, কোলেতে রাখবো। নপুর বলে, আমাকে খালে ফেলে দাও, তাও তোমার কোলে উঠবো না। এখানে যে কজন আছে, ভগবানের কোলে উঠতে চাও কেউ? হ্যাঁ কি না বলো? আচ্ছা, ভগবানের কোলে কে কে উঠতে চাও একবার হাত তোলো দেখি, সত্যি করে বলো। যদি ইচ্ছে থাকে আমি কোলে তোমাদের উঠাবো। কে কে ভগবানের কোলে উঠতে চাও? কারো ইচ্ছে নেই? আমার এই কাকিমা দুজন তুলেছে। এদিকে কারো ভগবানের কোলে ওঠে ইচ্ছে নেই? শুনে না, আগে বলি, তারপরে কোলে ওঠার ইচ্ছেটা থাকে কেন একটু বলবো। আমার ভগবান নপুরকে বলছে, তোকে আমার কোলে রাখবো। নপুর বলে, হবে না, আমায় খালে ফেলে দাও, তাও বলো তোমার কোলে উঠবো না। ভগবান বলে, আমার কোলে ওঠার জন্য সবাই পাগল হয়, তুই আমার কোলে কেন উঠতে চাইতিস না? নপুর বলে, তোমার কোলে যে উঠেছিল তাকে তো তুমি পটলডাঙ্গায় পাঠিয়েছ। তার কথা বলছে। এই যে বলছিলাম শুরুতেই, সন্ধ্যেবেলা খেতে নেই, চৌকাঠে বসতে নেই, সন্ধ্যেবেলা শুতে নেই, সন্ধ্যেবেলা কাজ করতে নেই। কেন? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে ভগবান কোথায় রেখে মেরেছিল? কোলে রেখে মেরেছিল। কোথায় রেখে? চৌকাঠে রেখে। কেন? ব্রহ্মার থেকে হিরণ্যকশিপু জ্বর পেয়েছিল, ব্রহ্মা তপস্যা করেছিল, নমো ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মা হলো হিরণ্যকশিপুকে বলে, কি চাস? হিরণ্যকশিপু তখন বলেছিল, এই বর দাও ঠাকুর। বলে, কি বর চাস? এই তো, বলে, আমি অমর যেন হতে পারি। হিরণ্যকশিপু বলে, তাহলে কিছু চাই না, ধর্ষণ দাও। ব্রহ্মা বলে, অমর না দিতে পারি, অমরের মতো কিছু একটা দিতে পারি। ব্রহ্মা বলে, অন্য কিছু চা। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা কি চেয়েছিল জানো? বরদা, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমি দিনে মরবো না, রাতে মরবো না, আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না, আমি অস্তে মরবো না, শস্তে মরবো না, আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। সবেতেই ব্রহ্মা বলেছে তথাস্তু, সবেতেই বলেছে তথাস্তু।
এখন হিরণ্যকশিপু মনে মনে ভাবছি যেটাই চাইলাম স্বামীজি তথাস্তু বললো, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, মাটিতে নয়, আকাশে নয়, ছেলের হাতে নয়, মেয়ের হাতে নয়, হস্তে নয়, স্বস্তি নয়। তাহলে তো অমরই হয়ে গেল, আমার বাকিটা কি রইল? কিন্তু আইন যেমন আছে, আইনের কি ফাঁকও আছে। হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর এমন অত্যাচার শুরু করলো, প্রহ্লাদকে বলে দিল তোর ভগবান কোথা। প্রহ্লাদ কি বললো? এই পাথরের ভেতরে ভগবান আছে। ভগবান বেরোলো, বিশ্বদেব অবতার হয়ে। প্রহ্লাদ হাসছে, আমি মরবো না, আমাকে মারতে পারবে না, কারণ আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। ভগবান বলে তাকিয়ে দেখ, তোকে টানতে টানতে কোথায় নিয়েছি? ঘরে নয়, বাইরেও নয়, মাঝখানে চৌকাটে নিয়েছি। হিরণ্যকশিপু বলে কিন্তু আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে তাকিয়ে দেখ বাইরের দিকে, তা দিনও নয়, রাতও নয়, মাঝামাঝি সময় সন্ধ্যাবেলা ভাষণ নেই। মানে আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না। বলে ওই জন্য তো তোকে মাটিতে রাখিনি, আকাশে তুলবি, কোলে শুইয়ে রেখেছি। কিন্তু আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। ভগবান বলে তাকিয়ে দেখ, আমি ছেলে না মেয়ে, অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। এবারে হিরণ্যকশিপু ভয় পাচ্ছে, তাই না?